আমি হোয়াইট কালারের ব্যক্তিত্ব, ওয়াশিং মেশিনে আমাকে ঢোকালেও আমি কালো হব না। বিস্ফোরক তৃণমূল প্রার্থী। ভোটের আমার আগেই দলের প্রতি তিনি কতটা অনুগত তা কিন্তু পরিষ্কার করে দিলেন শাসক দলের এই নেতা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন আগামী 10ই জুলাই। তাই সময় যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা কোমর বেঁধে নেমে পড়েছেন রায়গঞ্জের বিভিন্ন জায়গায় প্রচার করতে। শুক্রবার দেখা গেল রায়গঞ্জ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে একটি কর্মী সভাতে সাধারণ মানুষের সামনে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন রায়গঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন তিনি রাজনীতিতে এসেছেন কোনো কিছু নিতে নয়, তিনি দল বদল করেছিলেন নিজের স্বার্থের জন্য নয়, রায়গঞ্জবাসীর স্বার্থের জন্য। কৃষ্ণ কল্যাণী রাজনীতি করছে, লোককে পরিষেবা দিয়েছে, সমাজসেবামূলক কাজ করেছে, নিজের পকেট থেকে অনেক খরচ করে কাজ করেছে। কৃষ্ণ কল্যাণী দিয়েছে, কেউ বলতে পারবে না কৃষ্ণ কল্যাণী কারো কাছ থেকে নিয়েছে। আমি অনেক সেবামূলক কাজ করেছি, নিজের পকেট থেকে খরচা করে কাজ করেছি, আর রায়গঞ্জের জন্য প্রচুর কাজ করেছি। তিনি আরও বলছেন, যখন বিধানসভাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার বাগবিতণ্ডা চলছিল তখন আমাকে শুভেন্দু অধিকারী ধমক দিয়ে বলেছিল ইনকাম ট্যাক্সে পাঠাবে, ইডি পাঠাবো। তখন আমি তাকে বলেছিলাম আপনার যা ক্ষমতা আছে করুন, আপনি ইডি ও ইনকাম ট্যাক্স পাঠিয়ে দেন, কিন্তু আপনি আপনার আচরণটা ঠিক করুন, না হলে এই ধরনের জবাবটা আপনি আমার কাছে পাবেন। তো কিছুদিন পর সঙ্গে সঙ্গে তো আর পাঠাতে পারেন না, এরপর ইনকাম ট্যাক্স পাঠালেন, সঙ্গে ইডির টিমও রেডি ছিল। যদি ইনকাম ট্যাক্সের কোনো গড়মিল থাকতো তাহলে ইডির টিম আসতো। আমার 23টি জায়গায় প্রতিষ্ঠানে 183টা গাড়ি নিয়ে সার্চ অ্যান্ড সিজার হলো। আজকে কৃষ্ণ কল্যাণী আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। আমি বারে বারে একটা কথাই বলি, আমি হোয়াইট কালারের ব্যক্তিত্ব, যতই ওয়াশিং মেশিনে ঢোকান এটাকে কালো করতে পারবেন না। তাই আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি আমি হোয়াইট কালারের ব্যক্তিত্ব, কোনো দুর্নীতি আমার বিরুদ্ধে প্রমাণ করতে পারেনি। কি বলছেন কৃষ্ণ কল্যাণী শুনবো। নিজের স্বার্থের জন্য কোনো কিছু কৃষ্ণ কল্যাণী করেনি। কৃষ্ণ কল্যাণী রাজনীতি করছে, লোককে পরিষেবা দিয়েছে, সমাজসেবামূলক কাজ করেছে, নিজের পকেট থেকে খরচা করে কাজ করেছে। কৃষ্ণ কল্যাণী দিয়েছে, কেউ বলতে পারবে না কৃষ্ণ কল্যাণী কারো কাছ থেকে নিয়েছে। আজকে বিধানসভায় আপনারা দেখলেন শুভেন্দু অধিকারীর সাথে যখন আমার ভর্ৎসনা হলো আমাকে ধমকি দিলেন যে ইনকাম ট্যাক্স পাঠাবো, ইডি পাঠাবো। আমি উনাকে বললাম আপনার যা ক্ষমতা আছে আপনি পাঠিয়ে দেন, কিন্তু আপনার আচরণটা সুধার করুন, নাহলে কিন্তু আপনি এই ধরনের জবাবটা আমার কাছে পাবেন, যেটা বিধানসভায় উনাকে আমি দিয়েছিলাম। তো কিছুদিন পর সঙ্গে সঙ্গে তো আর পাঠাতে পারেন না, কিছুদিন পর উনি ইনকাম ট্যাক্স পাঠালেন, সাথে ইডির টিমও রেডি ছিল। যদি ইনকাম ট্যাক্সের গরমিল থাকতো তাহলে ইডির টিমটা আসতো। 23টি জায়গায় আমার প্রতিষ্ঠানে 183টা গাড়ি নিয়ে সার্চ অ্যান্ড সিজার হলো। আজকে কৃষ্ণ কল্যাণী আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, আর আমি তখনও বলছিলাম কৃষ্ণ কল্যাণী হোয়াইট কালারের ব্যক্তিত্ব, যতই ওয়াশিং মেশিনে ঢুকান এটাকে কালো করতে পারবেন না। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে সেটাই বলছি, আমি হোয়াইট কালারের ব্যক্তিত্ব, কোনো দুর্নীতি আমার এগেস্টে সাবিত করতে পারেনি। আপনারা দেখুন, লোকসভায় আপনারা দেখেছেন আমি হয়তো পরাজিত হয়েছি, কোনো একজন লোকসভার অন্য দলের ক্যান্ডিডেট আমার নামে কুৎসা রটাতে পেরেছে, কিছু বলতে পেরেছে? আমাদের প্রতিনিধি তন্ময় কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। রায়গঞ্জ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রচারের কিন্তু তীব্রতা ততই ঝাঁঝালো হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা কিন্তু এক একজন এক এক রকমভাবে কৌশল অবলম্বন করছে। আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী যেমন এক ধরনের প্রচার করছেন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে, তেমনি বিজেপি প্রার্থী মানস ঘোষও তেমনভাবেই প্রচার করছেন। অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত তিনিও কিন্তু প্রচার করছেন। তবে যেহেতু রায়গঞ্জের যে এবার যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিধানসভা উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণী, তিনি সম্প্রতি যে লোকসভা নির্বাচন হয়ে গেল সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, কিন্তু তিনি বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে কিন্তু প্রায় 68,000-এরও বেশি ভোটে কিন্তু তিনি হেরে যান। এর ফলে কিন্তু তাকেই আবার কিন্তু দল অর্থাৎ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই কিন্তু তার উপরে আস্থা রেখে কিন্তু তাকেই কিন্তু বিধানসভা উপনির্বাচনে কিন্তু প্রার্থী করেন। আর প্রার্থী করার পর তিনি কিন্তু
জোর কদমে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যস্ত পুরনো আসন, অর্থাৎ তিনি কিন্তু প্রাক্তন বিধায়ক ছিলেন রায়গঞ্জের। বিজেপি থেকে 2021 সালে কিন্তু তিনি জয়লাভ করেছিলেন এবং জয়লাভ করে বিজেপির বিধায়ক হয়েছিলেন। তারপরে তিনি যে তৃণমূল কংগ্রেসে জয়েন করার পর তাকে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তাকে কিন্তু ইস্তফা দিতে হয় বিধায়ক পদ থেকে, আর সেই কারণেই কিন্তু রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন। আর এবার কিন্তু তিনি যে লড়াই করছেন সেই লড়াইয়ে কিন্তু তার প্রচারের কৌশল আলাদা, তার হচ্ছে যে কথাবার্তা, সেই কথাবার্তার মধ্যে কিন্তু একটা আলাদা মানে হচ্ছে আবেগ কিন্তু আমরা লক্ষ্য করছি। তার একটাই বক্তব্য যে কৃষ্ণ কল্যাণী একজন হোয়াইট মানুষ, তাকে কিন্তু যে কোনো ওয়াশিং মেশিনে তাকে ঢোকানো হোক না কেন তাকে কিন্তু কালো করা যাবে না। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের বিরুদ্ধে দুর্নীতিমূলক যে অভিযোগ উঠছে মাঝে মধ্যে, সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এখনও অবধি মানে কোনো কালির দাগ উঠতে পারেনি এবং তার জন্যই তিনি নিজেকে যে সৎ হিসাবে মনে করেন। এবং এই যে প্রচারে তিনি সাধারণ মানুষের কাছে একটাই বক্তব্য যে তিনি একজন হোয়াইট ব্যক্তিত্ব এবং হোয়াইট কালারের মানুষ। তিনি রাজনীতিতে এসেছেন কোনো কিছু নেওয়ার জন্য নয়, তিনিই বরঞ্চ তার পকেটের টাকা খরচা করে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছেন। এটা মানে রায়গঞ্জবাসী জানেন, এটা সর্বজন বিদিত বলে তিনি এদিন যে সাধারণ মানুষদের সামনে কিন্তু তুলে ধরেন কথা। তার বক্তব্য যে তিনি যখন দল ছেড়েছিলেন তারপরে বিধানসভাতে শুভেন্দু অধিকারী সাথে তার বাকবিতণ্ডা হয় এবং তখন শুভেন্দু অধিকারী তাকে বলেছিল যে মানে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল এবং শুভেন্দু অধিকারীকে তখন তিনি বলেছিলেন যে আপনার যা ইচ্ছা করুন, আপনি যা মানে করুন, আপনার করুন, ইডি পাঠান, তারপরে যে ইনকাম ট্যাক্স পাঠান, কোনো ব্যাপার না। কিন্তু সঙ্গে সঙ্গে তো হচ্ছে আর সেই ইনকাম ট্যাক্স বলুন বা ইডি বলুন তিনি তো আর পাঠাতে পারেন না। তাই পরবর্তী সময়ে যখন যে ইনকাম ট্যাক্স থেকে তার বিভিন্ন প্রতিষ্ঠানে হানা দেওয়া হয়েছিল তখন কিন্তু আর কিছু পাওয়া যায়নি বলে তিনি বলেন এবং এর ফলে আবারও সাধারণ মানুষের সামনে তিনি যে এসে দাঁড়িয়ে কথা বলতে পারছেন। তো একটা কথা হচ্ছে তিনি তার মানে কথাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে যখন বিভিন্ন নেতাদের বিরুদ্ধে যে দুর্নীতিমূলক অভিযোগের যে আঙুল উঠছে ঠিক সেই সময় তার বিরুদ্ধে কিন্তু এখনও পর্যন্ত কোনো কালির দাগ ছেটেনি এবং তার জন্য তিনি নিজেকে মনে করেন যে তিনি একজন হোয়াইট কালারের মানুষ এবং তাকে যতই ওয়াশিং মেশিনে চোবানো যাক না কেন তার কালার কখনোই কালো হবে না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।